দক্ষিণ এশিয়ার পরমাণু শক্তিধর দেশ ভারত ও পাকিস্তান সম্প্রতি ঘটে যাওয়া সীমান্ত সংঘাত আবারও প্রমাণ করেছে যে যুদ্ধ কেবল মাঠের লড়াই নয়, বরং এটি প্রযুক্তি এবং মানসিক দৃঢ়তার লড়াই। কিন্তু আজ আমরা কেবল মিসাইল নিয়েই কথা বলবো না, কথা বলবো সেই অদৃশ্য শত্রুকে নিয়ে যা ভারতীয় বাহিনীকে ভেতর থেকে দুর্বল করে দিচ্ছে। অতীতের যুদ্ধের দিকে তাকালে দেখা যায় পাকিস্তান অনেক ক্ষেত্রেই ভারতকে সামরিক কৌশলে এবং প্রযুক্তিতে টেক্কা দিয়েছে। 1965 এবং 1971-এর আকাশ যুদ্ধে পাকিস্তানের সাবের জেট এবং উন্নত ডগফাইট কৌশল ভারতকে রক্ষণাত্মক হতে বাধ্য করেছিল। বিশেষ করে পাকিস্তানের কমান্ডো অপারেশন এবং কৌশলগত অবস্থান সবসময় ভারতীয় পরিকল্পনাকারীদের জন্য চিন্তার কারণ ছিল। বর্তমানে পাকিস্তান তাদের আবাবিল এবং শাহিন থ্রির মতো মিসাইল দিয়ে ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে চ্যালেঞ্জ জানাচ্ছে। ভারতের S-400 সিস্টেম থাকলেও পাকিস্তানের MIRV প্রযুক্তি সেই দেয়াল ভেঙে ফেলার সক্ষমতা রাখে। 2026 সালের এই নতুন সমীকরণে পাকিস্তান এখন কেবল প্রতিরক্ষামূলক নয়, বরং আক্রমণাত্মক অবস্থানে রয়েছে। অস্ত্রের ঝনঝনানির আড়ালে একটি করুণ বাস্তবতা লুকিয়ে আছে। ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সাম্প্রতিক তথ্য অনুযায়ী ভারতীয় সেনাদের মধ্যে আত্মহত্যা প্রবণতা আশঙ্কাজনকভাবে বেশি। গত কয়েক বছরে শত শত সেনা নিজের প্রাণ দিয়েছে। দীর্ঘ সময় পরিবার থেকে দূরে থাকা, সিনিয়রদের দুর্ব্যবহার এবং যুদ্ধের প্রচণ্ড মানসিক চাপ ভারতীয় বাহিনীকে মানসিকভাবে পঙ্গু করে দিচ্ছে। हमारा नाम रमेश कुमार है। हम भारतीय सेना में सैनिक हैं। हम पिछले 9 महीने से यहाँ सीमा पर अपना ड्यूटी दे रहे हैं। हमको खाने का व्यवस्था नहीं ठीक दिया जा रहा, हमको दवा टाइम पर नहीं दिया जाता। हम पिछले 9 महीने से छुट्टी मांग रहे हैं, हमको छुट्टी नहीं दिया जाता। हमारे घर में बूढ़ा माता पिता है, हमारा पत्नी बीमार है, हम छुट्टी मांग रहा है, हमको छुट्टी तक नहीं दिया जाता। हमारे जो सरकार है तो वो अपनी राजनीति चमकाने पर लगा हुआ है। हमारे जो ऊंचे पद के अधिकारी हैं वो अपनी राजनीति चमकाने पर लगा हुआ है। इसी कारण हमने आत्महत्या करने का कोशिश किया, लेकिन हमारे माता पिता और अपने पत्नी का सोचकर हम रह गया, हम नहीं कर पाए। हमारा अपनी सरकार से और अपने अधिकारियों से ये अपील है कि हमको मजीद जलील न किया जाए। हम ये नौकरी नहीं कर सकता, हमको घर जाने दिया जाए, नहीं तो हम भाग जाएगा यहाँ से। অন্যদিকে পাকিস্তানি বাহিনীর মধ্যে ধর্মীয় আদর্শ এবং দেশপ্রেমের মিশেল তাদের একটি আলাদা মনস্তাত্ত্বিক শক্তি যোগায়। ভারত সংখ্যায় বড় হতে পারে, কিন্তু একটি বাহিনী কতটা কার্যকর তা নির্ভর করে তাদের মনোবল এবং প্রযুক্তির নিখুঁততার উপর। পাকিস্তান তাদের সীমিত সাধ্যের মধ্যেই সর্বাধুনিক ইলেকট্রনিক ওয়ারফেয়ার এবং মিসাইল প্রযুক্তি আয়ত্ত করেছে, যা ভারতের জন্য একটি বড় মনস্তাত্ত্বিক চাপ। যুদ্ধ কেবল ট্যাঙ্ক বা বিমানে জেতা যায় না, জেতা যায় অটল মনোবল দিয়ে। ভারত যদি তাদের অভ্যন্তরীণ মানসিক সমস্যাগুলো সমাধান করতে না পারে, তবে আধুনিক অস্ত্র দিয়েও তারা খুব বেশি দূর এগোতে পারবে না। পাকিস্তানের এই নতুন সক্ষমতা বিশ্বকে আবারও ভাবিয়ে তুলেছে। বন্ধুরা, দক্ষিণ এশিয়ার এই সামরিক উত্তেজনা নিয়ে আপনার বিশ্লেষণ কি? পাকিস্তান কি সত্যিই টেকনোলজিতে ভারতকে ছাড়িয়ে যাচ্ছে? আপনার মতামত নিচে কমেন্ট করুন। আর এই ধরনের ডিফেন্স অ্যানালাইসিস নিয়মিত পেতে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। সামরিক শক্তি কেবল সংখ্যার লড়াই নয়, এটি বুদ্ধিমত্তা আর সাহসের লড়াই। আজকের এই বিশ্লেষণটি যদি আপনার ভালো লেগে থাকে তবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন, যাতে এই আসল সত্যগুলো জানতে পারে। স্ক্রিনে আসা আমাদের পরবর্তী ভিডিওটি দেখতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।